হাজার হাজার বছরের ঐতিহ্যওয়ালা ফুল বাগান, শত বছরের ঐতিহ্যওয়ালা ফুল বাগান, হাজার বছরের ঐতিহ্যওয়ালা ফুল বাগান ক্রন্দন করতেছে, কান্না করতেছে। হাজার বছরের ঐতিহ্যওয়ালা ফুল বাগান কান্না করতেছে। ফুল বাগানের কাছ থেকে জিজ্ঞেস করলাম, ও ফুল বাগান, তুমি তো তোমার ফুল নিয়ে গৌরব করো, ফখর করো। আরো যদি গোলাপ ফুল হয় আরো ফখর, কত সুন্দর, সবাই গোলাপ ফুলকে ভালোবাসে। কেউ যদি জিজ্ঞেস করে তুমি আমাকে কিসের মতো ভালোবাসো, বলে গোলাপের মতো ভালোবাসি। হাজার বছরের ঐতিহ্যওয়ালা ফুল বাগান ক্রন্দন করতেছে, কান্না করতেছে। ফুল বাগানের কাছ থেকে জিজ্ঞেস করলাম, ও ফুল বাগান, কেন ক্রন্দন করো, কেন কান্না করো? ফুল বাগান বলে, শত বছর, হাজার বছর কষ্ট, মেহনত, পরিশ্রম করার পরে একটা বা দুইটা পুষ্পরাজ আমার এই বাগানে তৈরি হয়। হাজার বছর, শত বছর মেহনত করার পরে যখন একটা বা দুইটা পুষ্পরাজ হয়, সেই পুষ্পরাজের দিকে আমরা তাকাইয়া থাকি, তার যত্ন নিই, তার কাছ থেকে আমরা ঘ্রাণ গ্রহণ করি, তারে নিয়ে আমরা গৌরব করি, আমরা ফখর করি। মুসলমান ভাইয়েরা রে আমার, নিজের কানকে হরিণের মতো কান দিয়ে দিলের কানে খুব ভালোভাবে শুনে নেন। ফুল বাগান বলে, শত বছর, হাজার বছর মেহনত, কষ্ট, পরিশ্রম করার পর একটা বা দুইটা পুষ্পরাজ হয়। হঠাৎ করে দেখলাম এত বছর সাধনা করার পরে যে পুষ্পরাজটা হয়েছে, আজকে হঠাৎ করে সেই পুষ্পরাজটি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাদের যে একটা গৌরব, আমাদের যে একটা অহংকার, আমরা যে মানুষের কাছে অহংকারী করতাম, মানুষের কাছে যে একটা গৌরব করতাম, সেই পুষ্পরাজটাকে নিয়ে, সেই পুষ্পরাজ আজকে আমাদের মধ্য থেকে চলে গিয়েছে। সেই জন্য আমাদের এই অবস্থা, সেই জন্য আমরা কান্না করতেছি, সেই জন্য আমরা নিরবিচ্ছিন্ন ভাবে, থামাহীন ভাবে কান্না করে যাচ্ছি। ফুল বাগানের কাছ থেকে জিজ্ঞেস করলাম, সেই পুষ্পরাজ কি প্রতি জামানায় জমানায় হয় নাকি, যার জন্য তোমরা কান্না করো? ফুল বাগান বলে, না না, শত বছর, হাজার বছর কষ্ট, মেহনত, পরিশ্রম করার পরে একটা বা দুইটা মাত্র পুষ্পরাজ হয়। সেই পুষ্পরাজ তৈরি করার জন্য শত বছর মেহনত করতে হয়। ফুল বাগানের কাছ থেকে জিজ্ঞেস করলাম, ও ফুল বাগান, পুষ্পরাজের নামটা কি একটু বলবানি? ফুল বাগান নিরবিচ্ছিন্ন ভাবে কান্না করে আর বলে, সেই পুষ্পরাজের নামই হচ্ছে আল্লামা শাহ আহমদ শফী। সেই পুষ্পরাজের নামই হচ্ছে কায়েদে মিল্লাত ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবু নগরী। সেই পুষ্পরাজের নামই হচ্ছে আব্দুল সালাম চাটগামী রহমাতুল্লাহি আলাইহি। সেই পুষ্পরাজের নামই হচ্ছে আপনাদের মহেশখালী এলাকার গৌরবময় সন্তান আল্লামা সুলতান জৌক নদভী রহমাতুল্লাহি আলাইহি। সেই পুষ্পরাজের নামই হচ্ছে পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু। কাদের কুদরতদারি বরকামাল, কাদের কুদরতদারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নেগাহদার। সব কিছুই পরিচালনা করেন, সব কিছুই দেখতেছেন, সব কিছুই করাইতেছেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ শুকর আদায় করতে হবে কি হবে না? কথা বলেন, আল্লাহ শুকর আদায় করতে হবে কি হবে না? আমি যে এই জায়গাতে বসতে পেরেছি, আল্লাহ শুকর আদায় করতে হবে কি হবে না? আপনারা যে এই চেয়ারে বসতে পেরেছেন, আল্লাহ শুকর আদায় করতে হবে কি হবে না? আপনারা যে নিচে মাহফিলের স্থলে বসেছেন, আল্লাহ শুকর আদায় করতে হবে কি হবে না? হবে। আল্লাহ তাআলা বলেন, ইনসান বড়ই নিমক হারাম, ইনসান বড়ই নিমক হারাম, খুব বেশি নিমক হারাম। বলে এটা কি কথা?
হ্যাঁ, এটাও কোরআন হাদিসের কথা, এটাও কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। লাকানুতের অর্থ হচ্ছে ইনসান বড়ই নিমক হারাম, খুব বেশি নিমক হারাম, নাফরমান বেশি, অকৃতজ্ঞ। বলেন কেন, কি রকম অকৃতজ্ঞ? সব কিছুই আমি আল্লাহ দান করেছি বনি আদমকে, সব কিছুই আমি দিয়েছি, তারপরেও আমার নাফরমানি করে, আমার কথা শুনে না। বান্দাকে আমি হাত দান করেছি, বান্দা আমার হাত দিয়ে, এই আমার দেয়া হাত দিয়ে নাফরমানি করে, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, করে কি করে না? আমার বান্দাকে আমি দয়া করে পা দিয়েছি, আমার বান্দা এই পা দিয়ে চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, সন্ত্রাসী করতে যায়। আমার বান্দাকে আমি জবান দিয়েছি, এই জবান দিয়ে বান্দা আমার শুকর আদায় করবে, কিন্তু এটা করে না। কি করে? মানুষের গীবত শিকায়ত করে, আবার নাফরমানি করে। আমার বান্দাকে আমি চক্ষু দান করেছি, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা এই চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করে না, ভালো জিনিস দেখে না, খারাপ জিনিস দেখে। আমার বান্দা বড়ই নিমক খারাপ। সেই জন্য আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা যদি নিশ্চয় আমি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাকে হাত দান করেছি, তুমি বান্দা যদি হাত দান করার বিনিময়ে শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করেছি, তুমি বান্দা যদি শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাকে কি সুন্দর মাথা দান করেছি, বান্দা তোমরা যদি শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দান করেছি, ও বান্দা যদি তোমরা শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে পা দান করেছি, বান্দা যদি তোমরা শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে 3.5 হাত বডির মধ্যে সারা দুনিয়া ফিট করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দেয়ার বদৌলতে জান্নাত জাহান্নামের রাস্তা পার্থক্য করার মতো তোমাদেরকে আমি মেমোরি দান করেছি রে বান্দা। এর বিনিময়ে যদি তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, ও বান্দা আমি আল্লাহ তোমাদের নিয়ামত সমূহ বাড়িয়ে দিব। বান্দা যদি শুকর আদায় করো, আমি আল্লাহ বাড়িয়ে দিব। লা আযীদান্নাকুম, শুকর যদি আদায় করো বান্দা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের নিয়ামত সমূহ আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, বান্দা যদি তোমরা অস্বীকার করো, আমি আল্লাহর নিয়ামতের অস্বীকার যদি করো, হাত আমার যোগ্যতা দিয়ে আমি চালাই, পা আমার যোগ্যতা দিয়ে আমি চালাই, জবান আমার যোগ্যতা দিয়ে আমি চালাই, চোখ আমার যোগ্যতা দিয়ে আমি দেখি, এরকম বলে যদি বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের অস্বীকার করো, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও খুব বেশি কঠিন, আমি আল্লাহর গ্রেফতারি খুব বেশি কঠিন। দুনিয়ার কয়েদখানার মধ্যে যদি তোমরা বন্দী হয়ে যাও, টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে, তোমাদের ক্ষমতার এবিলিটির বিনিময়ে বান্দা তোমরা বেরিয়ে আসতে পারো, আর আমি আল্লাহ যেই শাস্তি দিব, যেইভাবে পাকড়াও করব, যেইভাবে তোমাদেরকে আমি আল্লাহ গ্রেফতার করব, কোন বান্দার ক্ষমতা নাই আমি আল্লাহর গ্রেফতারি থেকে বাঁচার, কোন বান্দার ক্ষমতা নাই। আমি আল্লাহ তোমাদেরকে যা নিয়ামত দান করেছি আস্তে আস্তে কমিয়ে নিব। সেজন্য আল্লাহর শুকর আদায় করতে হবে, কি হবে না? হবে। বর্তমান জামানাতে নবী নাই, এই কথাগুলো আপনাদেরকে নবী এসে আপনাদের সামনে বলবে না। নবীওয়ালা দায়িত্ব উলামায়ে কেরামদের উপর সুপর্দ করে দিয়েছেন। নবীওয়ালা কথা উলামায়ে কেরাম বলবেন, কোত্থেকে? তার নানার বাড়ি থেকে এনে বলবে?
শ্বশুর বাড়ি থেকে এনে বলবে, বাপের বাড়ি থেকে এনে বলবে, কোত্থেকে বলবে? কোরআন হাদিস আর সাহাবায়ে কেরামের জীবনী থেকে। কি বলেন? কোরআন হাদিস আর সাহাবায়ে কেরামের জীবনী। কথা বলেন, কোরআন হাদিস, সাহাবায়ে কেরামদের জীবনী। কোরআন হাদিস মানতে হলে সাহাবায়ে কেরামদেরকে মানা ছাড়া কোরআন হাদিস আপনি মানতে পারবেন না। বলেন কেন? আমার সামনে কোরআন আছে, আমার সামনে হাদিস আছে, আমার মন চাইলে আমি কোরআন মানবো, আমার মন চাইলে আমি হাদিস মানবো। খবরদার, খবরদার, মানতে পারবেন না। বলে কেন পারবো না? আমি তো জানি। কোত্থেকে জানছেন? আপনাদের কি কোরআন হাদিস শিখাইছে কে? আপনি কি রসুল দেখেছেন? আপনি কি আল্লাহ তাআলাকে দেখেছেন? রসুল দেখেছে কারা? সাহাবায়ে কেরাম। রসুল দেখছে কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, গৌস, কুতুব, আবদাল, উলামায়ে কেরাম, এই পর্যন্ত আমরা। আজকে যদি দুনিয়াতে সাহাবায়ে কেরাম বেঁচে থাকতেন, তাহলে আমার মতো নালায়েক নাকান্দা মানুষ এই জায়গাতে বসে কথা বলার যোগ্যতা আমার হইতো না। সাহাবায়ে কেরাম কথা বলতেন, আমরা নিচে দুজানো হয়ে বসে কথা বলতাম। সাহাবায়ে কেরাম নাই, গৌস, কুতুব, আবদাল, বড় বড় বুজুর্গে কেরাম নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আম্বিয়ায়ে কেরাম নাই। সেই জন্য আমরা এই জায়গাতে বসে কথা বলতেছি। বাধ্য হয়ে আমাদের বলতেই হচ্ছে। যদি না বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা গ্রেফতার হয়ে যাব। কেন? উলামায়ে কেরামের কাছে নবীওয়ালা দায়িত্ব দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। নবীগণের ওয়ারিস মানে এই যে জায়গা জমি দিয়ে ওয়ারিস, টাকা পয়সা দিয়ে ওয়ারিস, কি দিয়ে? ইলম দিয়ে, দাওয়াতি কাজ দিয়ে। কি দিয়ে? ইলম দিয়ে, দাওয়াতি কাজ দিয়ে। বর্তমান জামানাতে নবী নাই, বর্তমান জামানাতে গৌস, কুতুব, আবদাল নাই, বর্তমান জামানাতে সাহাবায়ে কেরাম নাই, আমাদের পূর্বপুরুষ, আমাদের আকাবেরগণ নাই। কি করবেন? যারা আছে তাদেরকে কদর করতে হবে, যারা আছে তাদেরকে কদর করতে হবে। আমি আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা, হাদিসের সর্বশ্রেষ্ঠ কিতাব বুখারী শরীফ। আপনারা সকলেই নাম জানেন। কোরআন শরীফের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব, হাদিসের সর্বশ্রেষ্ঠ কিতাব বুখারী শরীফ। আমি পড়েছি হাটহাজারী মাদ্রাসার আল্লামা শাইখ আহমদ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি, হযরতের কাছ থেকে হাজার হাজার ছাত্রদের মধ্য থেকে আমি একজন ছিলাম। সেখানে হুজুর একদিন আমাদেরকে নসিহত করতেছেন, ক্লাস যেদিন শেষ হবে একদিন, সেদিন বলতেছেন, এখানে আমাদের ছাত্র ভাইয়েরা আছেন, খুব ভালো করে শুনবেন। হুজুর বলতেছেন, বাবা, হুজুর নিজেই বলতেছেন যে আমি তোমাদেরকে বাবা ডাকে বলতেছি। হুজুর বলতেছেন, বাবা, ভালো করে শুনে নাও, তোমরা এখান থেকে যাওয়ার পরে এক একজন এক এক জায়গাতে চলে যাইবা। কেউ ইমাম হইবা, কেউ মসজিদের মুয়াজ্জিন হইবা, কেউ এলাকার মেম্বার, সর্দার, মাতবর হইবা, কেউ প্রশাসনের কর্মকর্তা হইবা, কেউ ওয়াইজ হইবা, আর কেউ এলাকার নেতা হইবা। মোট কথা মানুষের মুক্তাদা বনবা তোমরা। মানুষ তোমাদেরকে একতাদা করবে, মানুষের মুক্তাদা বনবা তোমরা। খবরদার, খবরদার, আল্লাহ তাআলা যেই তোমাদেরকে জিহ্বা দান করেছেন, যেই ইলম দান করেছেন, সেই ইলম দিয়ে মানুষের সাথে বাটপাড়ি প্রতারণা করবা না। সেই ইলম তোমরা টাকার বিনিময়ে বিক্রি করে দিবা না। সেই ইলম তোমরা টাকার বিনিময়ে বিক্রি করবা না। সেই ইলম দিয়ে তোমরা শিরিক বেদাত করবা না। সেই ইলম দিয়ে যারা শিরিক বেদাত করে তাদেরকে বুঝাইয়া দলিল আদিল্লার মাধ্যমে তাদের পায়ে ধরে ধরে হলেও তোমরা সঠিক আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদার দিকে নিয়ে আসবা। এই নবীওয়ালা দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন থেকে এই পর্যন্ত এই নবীওয়ালা দায়িত্ব, ইলমের মিরাস, দাওয়াতের মিরাস, তাবলীগের মিরাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহেশখালী এলাকা পর্যন্ত এনেছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের এই জায়গাতে অনেক উলামায়ে কেরাম আছেন, অনেক উলামায়ে কেরাম দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গিয়েছেন। हजारों साले नरगिस, हजारों साले नरगिस अपनी बेनूरी पर रोती है। हजारों साले नरगिस अपनी बेनूरी पर रोती है। बहुत मुश्किल से होता है
चमन में दीदार पैदा, बहुत मुश्किल से होता है चमन में दीदार पैदा। হাজার হাজার বছরের ঐতিহ্যওয়ালা ফুল বাগান, শত বছরের ঐতিহ্যওয়ালা ফুল বাগান, হাজার বছরের ঐতিহ্যওয়ালা ফুল বাগান ক্রন্দন করতেছে, কান্না করতেছে। হাজার বছরের ঐতিহ্যওয়ালা ফুল বাগান কান্না করতেছে। ফুল বাগানের কাছ থেকে জিজ্ঞেস করলাম, ও ফুল বাগান, তুমি তো তোমার ফুল নিয়ে গৌরব করো, ফখর করো, আরো যদি গোলাপ ফুল হয় আরো ফখর, কত সুন্দর, সবাই গোলাপ ফুলকে ভালোবাসে। কেউ যদি জিজ্ঞেস করে তুমি আমাকে কিসের মতো ভালোবাসো, বলে গোলাপের মতো ভালোবাসি। হাজার বছরের ঐতিহ্যওয়ালা ফুল বাগান ক্রন্দন করতেছে, কান্না করতেছে। ফুল বাগানের কাছ থেকে জিজ্ঞেস করলাম, ও ফুল বাগান, কেন ক্রন্দন করো, কেন কান্না করো? ফুল বাগান নিরবিচ্ছিন্ন হয়ে থামাহীন ভাবে কান্না করেই যাচ্ছে। ফুল বাগানের কাছ থেকে জিজ্ঞেস করলাম, ও গোলাপ ফুল বাগান, কান্না করো কেন? ফুল বাগান আমাকে জবাব দেয়, শত বছর সাধনা করার পরে, হাজার বছর সাধনা করার পরে, শত বছর কষ্ট পরিশ্রম মেহনত করার পর আমার এত বড় বিশাল বড় বাগিচার মধ্যে একটা বা দুইটা পুষ্পরাজ হয়। আমার এই বড় বিশাল বড় বাগিচার মধ্যে একটা বা দুইটা মাত্র ফুলের রাজা হয়। আমার এই বিশাল বড় বাগিচার মধ্যে একটা বা দুইটা পুষ্পরাজ হয়। সকল জিনিসের মধ্যে কিছু সেরা থাকে না? সকল জিনিসের মধ্যে কিছু সেরা থাকে না? আজকের সেরা আমাদের আখেরি বয়ান যিনি করবেন, হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের আমাদের দুলা বর সেরা উনি। প্রত্যেক জিনিসের মধ্যে, প্রত্যেক জায়গার মধ্যে কিছু সেরা জিনিস থাকে। ঠিক তেমনি ভাবে ফুল বাগানের মধ্যেও কিছু সেরা ফুল থাকে। এই সেরা ফুল, সব ফুল সেরা হয় না, ওখানে একটা বা দুইটা মাত্র সেরা ফুল হয়। কথা বোঝার চেষ্টা করবেন। ফুল বাগানের মধ্যেও এরকম একটা বা দুইটা পুষ্পরাজ হয়, ফুলের রাজা হয় একটা বা দুইটা। ফুল বাগান বলে শত বছর, হাজার বছর কষ্ট মেহনত পরিশ্রম করার পরে একটা বা দুইটা পুষ্পরাজ আমার এই বাগানে তৈরি হয়। হাজার বছর, শত বছর মেহনত করার পরে যখন একটা বা দুইটা পুষ্পরাজ হয়, সেই পুষ্পরাজের দিকে আমরা তাকাইয়া থাকি, তার যত্ন নিই, তার কাছ থেকে আমরা ঘ্রাণ গ্রহণ করি, তারে নিয়ে আমরা গৌরব করি, আমরা ফখর করি। মুসলমান ভাইয়েরা রে আমার, নিজের কানকে হরিণের মতো কান দিয়ে দিলের কানে খুব ভালোভাবে শুনে নেন। ফুল বাগান বলে শত বছর, হাজার বছর মেহনত কষ্ট পরিশ্রম করার পর একটা বা দুইটা পুষ্পরাজ হয়। হঠাৎ করে দেখলাম এত বছর সাধনা করার পরে যে পুষ্পরাজটা হয়েছে, আজকে হঠাৎ করে সেই পুষ্পরাজটি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাদের যে একটা গৌরব, আমাদের যে একটা অহংকার, আমরা যে মানুষের কাছে অহংকারী করতাম, মানুষের কাছে যে একটা গৌরব করতাম সেই পুষ্পরাজটাকে নিয়ে, সেই পুষ্পরাজ আজকে আমাদের মধ্য থেকে চলে গিয়েছে। সেই জন্য আমাদের এই অবস্থা, সেই জন্য আমরা কান্না করতেছি, সেই জন্য আমরা নিরবিচ্ছিন্ন ভাবে, থামাহীন ভাবে কান্না করে যাচ্ছি। ফুল বাগানের কাছ থেকে জিজ্ঞেস করলাম, সেই পুষ্পরাজ কি প্রতি জামানায় জমানায় হয় নাকি, যার জন্য তোমরা কান্না করো? ফুল বাগান বলে না না, শত বছর, হাজার বছর কষ্ট মেহনত পরিশ্রম করার পরে একটা বা দুইটা মাত্র পুষ্পরাজ হয়। সেই পুষ্পরাজ তৈরি করার জন্য শত বছর মেহনত করতে হয়। ফুল বাগানের কাছ থেকে জিজ্ঞেস করলাম, ও ফুল বাগান, পুষ্পরাজের নামটা কি একটু বলবানি? ফুল বাগান নিরবিচ্ছিন্ন ভাবে কান্না করে আর বলে, সেই পুষ্পরাজের নামই হচ্ছে আল্লামা শাহ আহমদ শফী। সেই পুষ্পরাজের নামই হচ্ছে কায়েদে মিল্লাত ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবু নগরী। সেই পুষ্পরাজের নামই হচ্ছে
আব্দুল সালাম চাটগামি রহমাতুল্লাহি আলাইহি। সেই পুষ্পরাজের নামই হচ্ছে আপনাদের মহেশখালী এলাকার গৌরবময় সন্তান আল্লামা সুলতান জৌক নদভী রহমাতুল্লাহি আলাইহি। সেই পুষ্পরাজের নামই হচ্ছে পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু। সেই পুষ্পরাজের নামই হচ্ছে ওলিয়ে কামেল, ওলির জগতের সম্রাট বলবি শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি। সেই পুষ্পরাজের নামই হচ্ছে হাজী সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি। সেই পুষ্পরাজের নামই হচ্ছে কাজী সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি। সেই পুষ্পরাজের নামই হচ্ছে মুফতি মুজাফফর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি। ও প্রিয় ভাইরা রে আমার, হরিণের মতো কান দিয়ে শুনেন, এইরকম এক একজন সুলতান জৌক নদভী, এক একজন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, এক একজন জুনায়েদ বাবু নগরী এমনি এমনি তৈরি হয় না, এমনি এমনি তৈরি হয় না। এক একজন ব্যক্তি তৈরি হইতে এক একজন বাবা লাগছে, এক একজন মা লাগছে। কত কষ্ট করেছে, কত পরিশ্রম করেছে, তাদেরকে মানুষ বানাইতে কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। তাদেরকে মাদ্রাসায় দেয়া লাগছে, গর্ভে থাকা অবস্থায় কান্না করা লাগছে, মা বাবার কান্না করা লাগছে, অজরা কান্না করা লাগছে। প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, খুব ভালোভাবে শুনে নেন, আমাদের এই মাদ্রাসাগুলো হচ্ছে, এই জায়গাগুলো হচ্ছে পুষ্প বাগানের মতো, ফুল বাগানের মতো। অথচ তাকাইয়া দেখে আজকে আমাদের চতুর্পাশে অনেক অনেক মাদ্রাসা, ফুল বাগান রয়ে গেছে, অথচ পুষ্পরাজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। শত শত বছর মেহনত কষ্ট পরিশ্রম করার পর একটা বা দুইটা মাত্র পুষ্পরাজ হয়। সেই পুষ্পরাজ যখন হয়, পুরো ফুল বাগান মিলে সেই পুষ্পরাজের গৌরব করে, ফখর করে। সেই পুষ্পরাজ যখন দুনিয়া থেকে চলে যায়, পুরো ফুল বাগান নিরবিচ্ছিন্ন ভাবে কান্না করতে থাকে। প্রিয় ভাইয়েরা রে আমার, সময় থাকতে কদর করুন, সময় থাকতে কদর করুন, সময় থাকতে কদর করুন। যখন শেষ হয়ে যাবে, বর্তমান জামানাতে কোন নবী নাই, উলামায়ে কেরাম নাই, সাহাবায়ে কেরাম নাই, গৌস কুতুব আবদাল নাই। বর্তমান জামানার যারা উলামায়ে কেরাম আছেন, বর্তমান জামানার যারা বিজ্ঞ মানুষ আছেন, মই মুরব্বী আছেন, নামাজি ব্যক্তি যারা আছেন, সময় থাকতে যদি তাদেরকে মূল্যায়ন না করেন, এমন একটা সময় চলে আসবে যে সময়ের মধ্যে কান্না করলেও আর পাবেন না। হাজারো সালে নরগিস अपनी बेनूरी पर रोती है, हजारों साल नरगिस अपनी बेनूरी पर रोती है, बहुत मुश्किल से होता है चमन में दीदावर पैदा, बहुत मुश्किल से होता है चमन में दीदावर पैदा। কি বুঝতে পারলেন? যাদেরকে হারিয়েছি পাবো আমরা, জীবনীয় কোনোদিন পাবো না। দুনিয়ার সমস্ত মা একত্রিত হয়েও যদি একটা বাচ্চা জন্ম দেয়, জীবনীয় কোনোদিন আপনাদের একজন সুলতান জৌক নদভী রাহিমাহুল্লাহ পাবেন না। জীবনীয় কোনোদিন পটিয়া মাদ্রাসার একজন আব্দুল হালিম বুখারী রাহিমাহুল্লাহ পাবেন না। জীবনীয় কোনোদিন একজন আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি পাবেন না। জীবনীয় কোনোদিন একজন আলী আহমদ বলবি শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি পাবেন না। জীবনীয় কোনোদিন একজন মুফতি মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি পাবেন না। যারা চলে গিয়েছেন গৌস কুতুব আবদাল, আমি নাম বলি, আপনারা গণনা করবেন। আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দী, নিজামউদ্দিন আউলিয়া, জুনাইদ বাগদাদি, বাবা শাহ ওয়ালি কলন্দর, মুজাদ্দিদ আল ফেসানি, শাহজালাল মুজাররিদি আমানি, সুলতান বাহিদ বুস্তামি, আলাউদ্দিন কলিলি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উসমানে হারুনি, শরীফে জন্দনি, ইসহাকে শামি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমামে গজালি, ইমাম আবু মনসুর আল মাতুরিদি, ইমাম আবুল হাসান আল আশআরি, ইমামুদ দুনিয়া, ইমামুল কুল, ইমামুল ফখর,
ইমামে আজম নু'মান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, মুয়াত্তা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, মুসান্নিফ ইবনে আবি শাইবা, মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক, এত বিজ্ঞ উলামায়ে কেরাম, হুসাইন আহমদ মাদানী, মাহমুদ হাসান দেওবন্দি, কাসিম নানাতবি, শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, শেখ ইসহাক মুহাদ্দিস দেহলভি, 60-70 জন যে বড় বড় বিশ্ববিখ্যাত বুজুর্গে কেরামদের নাম বললাম, বড় বড় উলামায়ে কেরামদের নাম বললাম, সারা জীবন যদি কান্না করেন, আল্লাহর জাত ও সিফাতের কসম খেয়ে বলি, এইরকম একজন বিজ্ঞ আলেম, এইরকম বিজ্ঞ উলামায়ে কেরাম, এইরকম গৌস কুতুব আবদাল কিয়ামত পর্যন্ত আর আসবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না। মায়ুস ন হো আহলে জমি আপনি খতা সে, मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, ऐ खासान रसूल वक्त दुआ है, ऐ खासान रसूल वक्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक्त पड़ा है, उम्मत पे तेरे आके अजब वक्त पड़ा है, जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेशों में वो आज गरीबुल गुरबा है, परदेशों में वो आज गरीबुल गुरबा है। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, ও মহেশখালী এলাকার মুসলমান, খুব ভালোভাবে দিলের কান দিয়ে শুনেন, নিজেকে যদি মানুষ বানাইতে চান, নিজেকে যদি সাহাবায়ে কেরামদের মতো একজন মানুষ বানাইতে চান, সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করে দুনিয়া থেকে কবরের বাড়ির মেহমান হয়েছে, যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রাজি খুশি হয়ে গিয়েছেন, তারাও আল্লাহর জন্য রাজি খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দেখে যে সামান্য ত্রুটি হয়েছিল সব কিছু ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। নিজেকে যদি সাহাবায়ে কেরামদের মতো বানাইতে চান, সাহাবাওয়ারা যদি ঈমান বানাইতে চান, সঠিক সহিহ বিজ্ঞ উলামায়ে কেরামের অনুসরণ করেন, সঠিক সহিহ বিজ্ঞ উলামায়ে কেরামদের যদি অনুসরণ করতে চান, নিজের সন্তানকে মাদ্রাসা মসজিদের মধ্যে পড়ান, নিজের সন্তানকে মক্তবের মধ্যে পাঠান, নিজের সন্তানকে হিফজখানার মধ্যে পাঠান, নিজের সন্তানকে কিতাব বিভাগের মধ্যে পাঠান। উলামায়ে কেরামদেরকে ভিন্ন চোখে দেখবেন না, উলামায়ে কেরামদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করবেন না, উলামায়ে কেরামদের সাথে দুশমনি রাখবেন না, উলামায়ে কেরামদেরকে বেশি বেশি মুহাব্বত করবেন। যদি আপনি বেশি বেশি উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করেন, উলামায়ে কেরামদেরকে যদি সম্মান করেন, মাদ্রাসার ছাত্র ভাইদেরকে যদি আপনি সম্মান করেন, তাদেরকে যদি বুকের দিকে টেনে আনেন, আল্লাহর কসম করে বলতে পারবো আপনার ওই ফ্যামিলির মধ্যে অবশ্যই একজন না একজন হাফেজ আলেম হবে, একজন না একজন হাফেজ আলেম হবে। সাহাবাওয়ালা ঈমান বানান। অনেকেই বলে সাহাবায়ে কেরামদেরকে মানা লাগবে না, বলে কি বলে না? কথা বলতেছেন না, বলে কি বলে না? কুরআন হাদিস থাকতে আবার সাহাবায়ে কেরাম কি? তাদেরকে মানা লাগবে না, সরাসরি আমরা কোরআন হাদিস দেখে আমল করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে ইরশাদ করে দিয়ে গেলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিন ইউহাদ্দিথু বিহাদিসিন মিন্নি
বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানার মধ্যে, শেষ জামানার মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা বলবে, আমাদের সামনে কিতাব আছে, আমাদের সামনে কোরআন আছে, আমাদের সামনে হাদিস আছে, আমরা কেন মাযহাব মানব? আমরা আরেকজনকে কেন ফলো করব? আমরা উলামায়ে কেরাম কেন মানব? আমরা সাহাবায়ে কেরাম কেন মানব? আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলেন, ওই সমস্ত মানুষ গুমরাহ, ওই সমস্ত মানুষ গুমরাহ, ওই সমস্ত মানুষ গুমরাহ, ওই সমস্ত মানুষদের থেকে তোমরা দূরে থাকবা। তারা গুমরাহ। কেমন গুমরাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইরশাদ করেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও বান্দা, ও বান্দা, ও আমার আদরের বান্দা, তোমরা ঈমান আনো কামা আমানান নাস, আই সাহাবা, যে রকম সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম যেভাবে নিজের ঈমান আমলকে মজবুত করেছে, সাহাবায়ে কেরাম যেভাবে আমি আল্লাহকে রাজি খুশি করেছে, সেইভাবে তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। তাহলে এবার বলেন, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে হবে। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে হবে। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা ফলো না করি, সাহাবায়ে কেরামদের জীবন থেকে আমরা যদি নিজেকে যদি কিছু শিখাইতে না পারি, নিজের ভিতরে যদি আমরা কিছু ফিট করতে না পারি, তাহলে জীবনেও কোনোদিন সাহাবাওয়ালা ঈমান হবে না। জীবনেও কোনোদিন সাহাবাওয়ালা ঈমান হবে না। তো সাহাবাওয়ালা ঈমান না হলে কি হবে? পথভ্রষ্ট, রাস্তাহারা, পথভ্রষ্ট, রাস্তাহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কোরআনে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আসহাবি কান নুজুম ফাইয়াকুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলেন নক্ষত্রের মতো, নক্ষত্রের মতো, আসমানের তারার মতো। যারা আমার সাহাবাকে, আমার সাহাবায়ে কেরামদের যারা অনুসরণ করবা, অনুকরণ করবা, যারা আমার সাহাবাকে মানবা, যারা আমার সাহাবায়ে কেরামের উপর ঈমান আনবা, তাদের মতো করে চলবা, তাদেরকে আইডল মানবা, তোমরা হেদায়েতের পথে চলতে পারবা, তোমরা হেদায়েত প্রাপ্ত হবা। সাহাবায়ে কেরামদের উপর যদি তোমরা ঈমান আনো, তাদেরকে যদি বিশ্বাস করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি দুনিয়ার মধ্যে যদি কেউ হক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা সঠিকভাবে পেতে চায়, তাহলে একমাত্র সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবী বলেন, লা তাসুব্বু আসহাবি, ও উম্মত, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না। বলেন, গালি দিলে কি হবে? আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিলে আমার আল্লাহ নারাজ হবে। আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিলে আমার আল্লাহ নারাজ হবে। আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিলে আমি নবী নারাজ হব, আমি নবী নারাজ হব। আর আমি যদি নারাজ হই, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতে আর কোনো ঠিকানা নাই। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, दुनियाए शजाअत में तेरे नाम रहेगा, हैदर है तेरा नाम से इस
नाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे जिन्नूरैन तेरा नाम से ইসলাম रहेगा। সাহাবায়ে কেরামদের সাথে বিয়াদবি করা যাবে না, তাদেরকে গালি দেয়া যাবে না। সাহাবায়ে কেরাম মেয়ারে হক নয়, তারা সত্যর মাপকাঠি নয়, এমন তেমন তারাও গুনাহ করছে, এমন করছে তেমন করছে। খবরদার খবরদার, সাহাবায়ে কেরামদের ব্যাপারে এই রকম আচরণ করা যাবে না। আচরণ করলে কি হবে, কি হবে তুমি মইরা দেখো ভিতরে কি হয়, তারপরে তুমি দেখতে পারবা। আর ভাই মুসলমান তো এমন না, মুসলমান তো নিজেদের ভিতরে শয়তানি করবে এমন না, মুসলমান তো নিজেদের ভিতরে যুদ্ধ জিহাদ করবে এমন না, মুসলমান তো যুদ্ধ জিহাদ করবে বেঈমানদের সাথে, মুসলমান যুদ্ধ জিহাদ করবে কাফেরদের সাথে, মুসলমান যুদ্ধ জিহাদ করবে বেদিনদের সাথে। আপনি যুদ্ধ জিহাদ করতেছেন, ফিতনা লাগাই দিতেছেন, যুদ্ধ লাগাই দিতেছেন মানুষের ভিতরে, মুমিনদের ভিতরে। এই সমস্ত কথা কারা বলে? যে সাহাবায়ে কেরাম মেয়ারে হক নয়, সাহাবায়ে কেরামরাও গুনাহ করছে, এই সমস্ত কথা আওয়ামরা বলে না, আওয়ামী লীগ বলে না, বিএনপি বলে না। কি বলেন? আওয়ামী লীগও বলে না, বিএনপিও বলে না। কারা বলে? আমাদের মতো আপনাদের মতো হুজুর, আমাদের মতো আপনাদের মতো হুজুর। আর কি বলে? কোরআনের মধ্যে ভুল আছে, এই কথা কোনো আওয়ামী লীগও বলে না, কোনো বিএনপিও বলে না, কোনো ব্যবসায়ীও বলে না, কোনো বিশিষ্ট রাজনীতিবিদ তারাও বলে না। কারা বলে? আমাদের মতো হুজুর। বলে হাদিসের মধ্যে ভুল আছে, রসুল এক এক সময় এক এক কথা বলছে, রসুল মিথ্যা কথা বলছে। এই কথা কারা বলে? আওয়ামী লীগও বলে না, বিএনপিও বলে না। কারা বলে? আমাদের মতো হুজুর। সেই জন্য তো বুখারী শরীফের হাদিস স্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, শাররুশ শিরারি শিরারুল উলামা। সবচেয়ে বেশি ভালো মানুষ হিসাবে সাব্যস্ত হবে আলেম, সবচেয়ে বেশি খারাপ মানুষ হিসাবে সাব্যস্ত হবেও আলেম। খবরদার, আপনাদেরকে জানিয়ে দিলাম, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করা যাবে না, সাহাবায়ে কেরামদের অনুকরণ করতে হবে। আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেতে চান, একমাত্র কাদের অনুসরণ করতে হবে? সাহাবায়ে কেরামদের। কথা বলেন, কাদের অনুসরণ করতে হবে? সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে হবে। মুসলমানের ভিতর দাঙ্গা লাগিয়ে দিবেন, মুসলমানদের ভিতরে শয়তানি দুষ্টামি করবেন, সব কিছু আপনারাই করবেন, পরিশেষে গিয়ে আপনারাই ফতোয়াবাজি করবেন, এমন হয়েছে তেমন হয়েছে। হাই হাই আফসোস। हम नारे तकबीर से दुनिया को हिला दे, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लो आदे, मिल्लत की हिफाजत के लिए जान लो आदे, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जाने लो आदे, हम खालिद दर्रार की अज़मत का निशा है, हम खालिद दर्रार की अज़मत का निशा है, हम कासिम महमूद की गैरत का बोया है, हम कासिम महमूद की गैरत का बोया है, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, तौहीद तू सीना में अमानत है हमारा, तौहीद तू सीना में अमानत है हमारा, आसान नहीं, आसान ही, आसान ही मिटाना नाम नशा हमारा, आसान ही मिटाना नाम नशा हमारा। আমাদের অস্তিত্ব বিলীন করে দেয়া এত সহজ নয়। মুসলমান যখন বাতিলদের মোকাবেলায় শক্ত করে মজবুত করে দাঁড়িয়ে যাবে, পৃথিবীর কোন সুপার পাওয়ারের শক্তি নাই মুসলমানের ইমানি বলিয়ানকে নিচে করে দিয়া, এত কারো ক্ষমতা নাই, এত সহজ নয়। কিন্তু কি করতে হবে? নিজেকে ফিট করতে হবে, নিজের ইমানের আলো আরো বেশি মজবুত করতে হবে। নিজেকে যদি পরিপূর্ণ ইমানদার বানাইতে না পারি, সাহাবায়ে কেরামদের পথে অনুসরণ করে, সাহাবায়ে কেরামদের পথে চলে
নিজেকে যদি নবীওয়ালা তরিকার মাধ্যমে আমরা যদি নিজেকে বেঁধে নিতে না পারি, জীবনেও কোনোদিন আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ আমরা দেখবো না। জীবনেও কোনোদিন আপনার ঘরের মধ্যে বরকত আসবে না। জীবনেও কোনোদিন আপনার সন্তান আলেম বানাইতে পারবেন না। জীবনেও কোনোদিন আপনার পুরো গোষ্ঠীর মধ্যে থেকে একজন আলেম উঠবে না। বলে আলেম উঠতেছে না, আমার পোলাপালা করতেছে মাদ্রাসা থেকে এদিক সেদিক চলে যাচ্ছে কেন? আমার পোলা আমাদের কথা মানতেছে না, নেশাগ্রস্ত হয়ে গেছে, নেশা পান করতেছে, গাঁজা খাইতেছে, এমন করতেছে তেমন করতেছে। ওই কিচ্ছু না তো। আপনি ঠিক হন, মা বাবা ঠিক হন আগে। মা বাবা ঠিক হইলে আপনার সন্তান ঠিক হবে। মা বাবা যদি বেঠিক হয়, সন্তান বেঠিক হবে। যাদের মা বাবা নিজের সন্তানদেরকে হাফেজ আলেম বানাইতেছেন, তাদের কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করেন আপনাদের সন্তানকে কেমনে হাফেজ বানাইতেছেন, কেমনে আলেম বানাইতেছেন। আপনার সন্তান মাদ্রাসার মধ্যে কেমনে দিয়েছেন, লেখাপড়া শেষ করে হাফেজ কেমনে হয়ে গিয়েছে, আলেম কেমনে হয়ে গিয়েছে, আমাকে একটু বলেন তো। তাদের কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করবেন। ছোট্ট একটা কারগুজারি দিয়ে একটা ঘটনা শোনাই, কিতাবের মধ্যে পেয়েছি, হুজুর আসার আগে আগে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেননি? ভারতবর্ষের, মাশাআল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, মাদ্রাসার ছাত্র ভাইরা বলার সাথে সাথে বুঝে ফেলেছেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি কে ছিলেন। তিনি কত বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম ব্যক্তি ছিলেন। তার জেহানত কি রকম ছিলেন, আপনারা যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন একটু পড়ে দেখবেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, উনি কে, উনার জীবনী কি, উনি কি রকম ব্যক্তি, উনার লেখা কিতাব কি কি, এগুলো কত খণ্ড। আপনাদেরকে একটা কাজ দিলাম, এটা আপনারা করবেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি যখন নিজের মায়ের পেটে ছিলেন, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির মা জীবনেও কোনোদিন নিজের চেহারা দিয়ে, নিজের চোখ দিয়ে বেগানা পুরুষের দিকে তাকান নাই। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান জীবনেও কোনোদিন অপর পুরুষের সাথে কথা বলে নাই। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান জীবনেও কোনোদিন ফরজ নামাজ তরক করে নাই। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান জীবনেও কোনোদিন নফল নামাজ তরক করে নাই, ফরজ নামাজ তরক করে নাই। এমনকি নফল, এমনকি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত জীবনেও কোনোদিন বাদ দেন নাই। নিজের চোখ দ্বারা বেগানা পুরুষের দিকে জীবনেও কোনোদিন তাকান নাই। যেমন মনে চায় তেমন করে জীবনেও কোনোদিন চলেন নাই। এমনকি নিজের স্বামী দেখা পর্যন্ত, নিজের স্বামী যেন না দেখে এইভাবে নিজের সন্তানকে দুধ দিতেন। নিজের স্বামী পর্যন্ত যেন না দেখে, বাহিরের কোনো মহিলা পর্যন্ত যেন না দেখে এইভাবে নিজের সন্তানকে দুধ দিতেন। চিন্তা করে দেখেন কি রকম পরহেজ করতেন। নিজের চোখ দিয়ে বেগানা মানুষের দিকে তাকান নাই, বেগানা পুরুষের দিকে তাকান নাই, অপর কোনো মহিলার সাথে আড্ডাবাজি করেন নাই, গল্প গুজব করেন নাই, গীবত করেন নাই, শেখায়ত করেন নাই, যেমন মনে চায় তেমন করে চলেন নাই। এমনকি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি জিকির আজকার করতেন। সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন, জিকির করতেন, বেশি বেশি জিকির করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি নফল নামাজ আদায় করতেন, বেশি বেশি নফল নামাজ আদায় করতেন। এত কষ্ট করেছে, এত মেহনত করেছে, এত পরিশ্রম করেছে তার আম্মা জান হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান। এবার শুনেন, এত কষ্ট করে কি পেয়েছেন, এত কষ্টের বিনিময়ে শেষে ফসল কি আসছে দেখেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে আসার পর যদি কোনো একটা পড়া পড়ে, যদি কোনো একটা পড়া একবার পড়ে কিতাবের মধ্যে এসেছে, সেই পড়াটি 40 বছর পর্যন্ত তার আর দেখতে হইতো না। একবার পড়লে 40 বছর পর্যন্ত তার আর দেখতে হইতো না। এমন জহিন কেন, এমন জহিন কেন হয়েছে? আমরা এত জহিন না কেন? আপনারা এত জহিন না কেন? কেন এত জহিন না আমরা? আমাদের জেহেন এত হালকা কেন, এত দুর্বল কেন? গিয়ে দেখবেন ওই মা বাবার উপর সবকিছু। আম্মা জানেরা হলেন, আব্বা জানেরা হলেন এক একটা ফ্যাক্টরির মতো। ফ্যাক্টরি থেকে মাল বাহিরে যে রকম সাপ্লাই হয়, বাহিরেও তেমন বিক্রি করা হবে, বাহিরেও তেমন সাপ্লাই হবে, প্রসার হবে।
ফ্যাক্টরি থেকে মাল যদি একটা 5 ইঞ্চি বের হয় তাহলে বাহিরেও 5 ইঞ্চি সাপ্লাই হবে। ফ্যাক্টরি থেকে যদি একটা স্যান্ডেল যদি একটা বাঁকা বের হয় বাহিরেও বাঁকা সাপ্লাই হবে। প্রিয় আম্মা জানেরা রে আমার, নিজের কানকে হরিণের মতো কান দিয়ে খুব ভালোভাবে শুনে নেন। আপনার বাড়ির পাশের সন্তান হাফেজ হচ্ছে, আপনার বাড়ির পাশের সন্তান আলেম হচ্ছে, আপনার এলাকা থেকে কত বড় বড় বিজ্ঞ ওলামা একরাম উঠতেছে, অথচ আপনার কোনো খবর নাই। আর আপনার সন্তান জুয়া খেলতেছে, নেশা খাইতেছে, দুনিয়ার তামাশা ফিরিতবাজি করতেছে, সবকিছু করতেছে। মানুষ যেমন গরু ছাগল ঠিক মতো শুদ্ধভাবে সুন্দর মতো যদি পালতে না পারে, বাহিরে গিয়ে যদি আপনার গরু আরেকজনের দান খেয়ে ফেলে তাহলে গালি শুনতে হয়, অমুকের গরু তমুকের গরু। ঠিক তেমনি ভাবে নিজের সন্তানকে যদি ভালোভাবে গাইড দিতে না পারেন, নিজের সন্তানকে যদি মানুষ বানাইতে না পারেন, নিজের সন্তানকে যদি নিজের আয়ত্তের মধ্যে রাখতে না পারেন, আমি কথা দিয়ে গেলাম ও আম্মা জানেরা, ও আব্বা জানেরা, ও পর্দার মা বোনেরা, খুব ভালোভাবে নিজের কানকে হরিণের মতো কান দিয়ে শুনে নেন। জীবনেও কোনোদিন আপনার সন্তান আলেম হবে না, জীবনেও কোনোদিন আপনার সন্তান হাফেজ হবে না। বলে যাদের সন্তান হাফেজ হয়েছে, যাদের সন্তান আলেম হয়েছে, তারা কিভাবে আলেম করেছে, কিভাবে আলেম বানাইছে তাকাইয়া দেখেন। 5 ওয়াক্ত নামাজ তারা সুন্দরভাবে আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ তারা ঠিকভাবে আদায় করেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। আর তার বাবা বেগানা কোনো মেয়ের দিকে তাকায় নাই, বেগানা কোনো মেয়ের সাথে কথা বলে নাই, আলগা তামাশা যেমন মনে চায় তেমন কোনো কিছু করে নাই। ও প্রিয় ভাইয়েরা রে আমার, প্রিয় আব্বা জানারা, প্রিয় আম্মা জানারা, খুব ভালোভাবে শুনে নেন। নিজের একটা একটা সন্তান আলেম বানান, নিজের একটা একটা সন্তান হাফেজ বানান, নিজের একটা একটা সন্তান দ্বীনের ফাহাম বুঝ শক্তিওয়ালা বানান। যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে হাদিস আছে, যাদের ভিতরে সাহাবায়ে কেরামদের জীবনী ফিট করা আছে, যাদের ভিতরে আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দী, নিজামউদ্দিন আউলিয়া, জুনাইদে বগদাদি, বাবা শাহ আবু আলী কলন্দর, মুজাদ্দেদ আল ফেসানি, শাহ জালাল মুজাররিদ ইয়ামানি, সুলতান বায়েজিদ বুস্তামি, আলাউদ্দিন কলিলি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উসমানে হারুনি, শরীফে জন্দনি, ইসহাকে শামি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমামে গজালি, ইমাম আবু মনসুর আল মাতুরিদি, ইমাম আবুল হাসান আল আশআরি, ইমামে আজম নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, কাসেম নানাতবি রহমাতুল্লাহি আলাইহি, পটিয়া মাদ্রাসার মুফতি আজিজুল হক শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আলী আহমদ বহলভী শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল হালিম বুখারী শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, হাজী শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, গাজী শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, সুলতান জোক নদভী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি মুজাফফর শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি। যাদের ভিতরে তাদের ব্যাপারে ইলম জানা আছে, তাদের ইলম যাদের অন্তরে ফিট করা আছে, যারা তাদেরকে দেখেছেন, যারা তাদের জীবনী দেখেছেন, যারা তাদের জীবনী পড়েছেন, যারা তাদেরকে ফলো করেছেন, তারা স্বর্ণর মানুষ হয়েছেন। আর যারা তাদেরকে ফলো করে করে চলতেছেন, তারাও স্বর্ণর মানুষ হবেন। ও প্রিয় আম্মা জানেরা, বলতেছি 100 বছরের ঐতিহ্যওয়ালা ফুল বাগান ক্রন্দন করে ক্রন্দন করে ক্রন্দন করে। কেন ক্রন্দন করে? তারা বলে শত শত বছর মেহনত কষ্ট পরিশ্রম করার পরে একটা মাত্র পুষ্পরাজ হয়। সেই পুষ্পরাজ যখন আমাদের মধ্য থেকে চলে যায়, ক্রন্দন করা ছাড়া, কান্না করা ছাড়া আমাদের আর কোনো কিছু থাকে না। সেই পুষ্পরাজ যতগুলো উলামায়ে কেরামদের নাম বললাম, যতগুলো বুজুর্গায়ে কেরামদের নাম বললাম, এক একটা হচ্ছে এক এক জায়গার পুষ্পরাজ, এক একটা হচ্ছে এক এক ফুল বাগানের এক একটা মহারাজা, এক একজন হচ্ছে এক এক ফুল বাগানের মহারানী। ও প্রিয় আম্মা জানেরা, নিজের সন্তানকে যদি মানুষ বানাইতে
চান, নিজের সন্তানকে যদি আলেম বানাইতে চান, নিজের সন্তানকে যদি হাফেজ বানাইতে চান, নিজের সন্তানকে যদি মানুষ বানাইতে চান, নিজের সন্তানের কারণে যদি গালি না শুনতে চান, নিজের সন্তানের কারণে যদি গালি না শুনতে চান, নিজের সন্তানকে দিয়ে যদি জানাজার ইমামতি করাইতে চান, নিজের সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, নিজের সন্তানকে যদি এইভাবে স্টেজের মধ্যে বসাইয়া 10 জন থেকে আলাদাভাবে দেখতে চান, নিজের সন্তানকে যদি ইমামতির আসনে যদি আপনি দেখতে চান, নিজের সন্তানকে যদি আপনি জানাজার ইমামতির আসনে দেখতে চান, নিজের সন্তানকে যদি আপনি তারাবির ইমামতির আসনে যদি আপনি দেখতে চান, তাহলে আপনাদের পায়ে ধরে বলি আম্মা জান, ও আম্মা জান, তাকাইয়া দেখেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সহ যত বড় বড় 60-70 জন উলামায়ে কেরামের নাম বললাম, তাদের জীবনী পড়েন, তাদের মা বাবার সাথে সাক্ষাৎ করেন, তাদের মা বাবারও জীবনী পড়েন, তাদের অনুকরণ করেন, সাহাবাওয়ালা জীবন নিজের ভিতরে ফিট করেন। যতদিন পর্যন্ত সাহাবাওয়ালা জীবন নিজের ভিতরে ফিট করতে পারেন নাই, গৌস কুতুব আবদাল হক্কানি উলামায়ে কেরামদেরকে যতদিন পর্যন্ত আপনারা ফলো করেন নাই, তাদেরকে গালি দিয়া যতদিন পর্যন্ত আপনারা বন্ধ করতে পারেন নাই, আল্লাহর জাত ও সিফাতের কসম কই বলি, আপনার পরিবারের মধ্যে জীবনেও কোনোদিন একজন আলেম উঠবে না, জীবনেও কোনোদিন একজন আলেম উঠবে না। বলেন আলেম তুলতে হলে কি করতে হবে? তুলতে হলে কি করতে হবে? তাদেরকে ফলো করতে হবে, তাদের দিকে তাকাইতে হবে, তারা কিভাবে তুলতে পেরেছে, তারা তাদের সন্তানকে কিভাবে হাফেজ বানাইছে। আমরা আমার সন্তানকে কেন হাফেজ বানাইতে পারতেছি না, কেন আলেম বানাইতে পারতেছি না? প্রিয় জেনারেল শিক্ষিত ভাইয়েরা, আপনারা রাগ করিয়েন না। দ্বীনে ইলমের ফজিলত অন্যরকম, অতুলনীয়। ইলম দুই প্রকার, ইলমুদ দুনিয়া, ইলমুল আখিরা। দুনিয়াবি ইলম দুনিয়ার জন্য ফরজ। দুনিয়াবি ইলম যদি না থাকতো, আমি যদি বাংলা ভাষা না জানতাম, আপনাদের সামনে বয়ান করতে পারতাম না। বাংলা ভাষা এটা দুনিয়াবি ইলম, দুনিয়াবি ইলম দুনিয়ার জন্য ফরজ। দুনিয়াবি ইলম অর্জন করবেন দুনিয়াতে চলার জন্য, আর আখিরাতের ইলম অর্জন করবেন দুনিয়া আখিরাতে চলার জন্য। আখিরাতের ইলম যদি আপনি অর্জন না করেন, তাহলে আপনি দুনিয়াতেও চলতে পারবেন না, আখিরাতেও চলতে পারবেন না। কেমনে দুনিয়াতে কেমনে চলতে পারবেন না? আপনি নামাজ পড়তে জানেন না, আপনি মসজিদের মধ্যে যদি পুরো সপ্তাহ, পুরো মাস, পুরো বছরও যদি না যান, সমাজ থেকে আপনাকে বের করে দিবে, সমাজ থেকে আপনাকে বের করে দিবে। দুনিয়াতেও চলতে পারবেন না। যেমন মনে চাই তেমন করে আপনি জিন্দিগি করবেন। হিন্দু পাড়া, বর্গ পাড়া, স্বর্গ পাড়া, মগ পাড়া, চাকমা পাড়া, যত পাড়া আছে সেখানে ঢুকে যেতে হবে আপনার। দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। মাইডা বল, দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। সেই জন্য বলি, দ্বীনে ইলম অর্জন করবেন বেশি বেশি। যতটুকু পারেন তাবলীগের সাথে লেগে থাকবেন, যতটুকু পারেন উলামায়ে কেরামদের সাথে লেগে থাকবেন। উলামায়ে কেরামদেরকে গালি দিবেন না। ফতোয়া আলেমগীরির মধ্যে এসেছে, মান আবগাযা আলিমান বিগাইরি সাবাবিন যাহিরিন খিফা আলাইহিল কুফরু। যেই ব্যক্তি কোন উলামায়ে কেরামদেরকে গালি দিল, যেই ব্যক্তি কোন উলামায়ে কেরামদের সাথে দুশমনি রাখলো, যেই ব্যক্তি কোন উলামায়ে কেরামদেরকে হিংসা নজরে দেখলো, তার ইন্তেকালের সময় সে পরিপূর্ণ মানুষ হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে, পরিপূর্ণ ইমানদার হয়ে সেই ব্যক্তি ইন্তেকাল করতে পারবে না। তখন কি হবে? কুফরু। সেই ব্যক্তি কুফরি অবস্থায় ইন্তেকাল করবে। কাফের মুশরিক যেভাবে ইন্তেকাল করে সেইভাবে ইন্তেকাল করবে। সেই জন্য শুধু দ্বীনে ইলম অর্জন করলে হবে না। ছাত্র ভাইরা যারা আছি আমরা, আমি সহ যারা দ্বীনের ছাত্র ভাইরা আছি, আমরা উলামায়ে কেরাম যে রকম করুক না কেন, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া, ফেসবুক জমানে কিছু একটা হলে শুধু ফেসবুকে লেখালেখি, অমুক এমন কেন করছে, তেমন কেন করছে, অমুক মাদ্রাসা এমন কেন হয়েছে, তেমন কেন হয়েছে। ভাই, আমাদের মা বাবা আমাদেরকে পাঠাইছে এগুলো করার জন্য না। লেখালেখি করবে যারা কিবোর্ড মুজাহিদ আছে, তারা লেখালেখি করবে। আমরা এই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। লেখালেখি করাটা বাহাদুরি না, আরেকজনকে গালি দিয়া বেশি বাহাদুরি না। যাকে গালি দিচ্ছেন সেই ব্যক্তি যোগ্য সম্পন্ন। গালি খাওয়ার জন্য যোগ্যতা লাগে, গালি দেওয়ার জন্য যোগ্যতা লাগে না। গালি দেওয়ার জন্য যোগ্যতা লাগে না। রাখাল ছেলের কোনো যোগ্যতা নাই, তার কাজ হচ্ছে এটা করা। জাল্লা যারা আছে জেলে, তাদের কোনো যোগ্যতা নাই, তাদের কাজ হচ্ছে এই জাল ধরা, মাছ ধরা, এই সে করা, গালি দেয়া। যাকে গালি দিচ্ছেন তার যোগ্যতা লাগবে। আপনি গালি দিচ্ছেন যোগ্য সম্পন্ন ব্যক্তিকে, সেই ব্যক্তি আলেম হোক, সেই ব্যক্তি কলেজের প্রফেসর হোক, সেই ব্যক্তি আপনার ছোট হোক, সেই ব্যক্তি আপনার বড় হোক।
আপনি যাকে সরাসরি গালি দিচ্ছেন, লেখালেখির মাধ্যমে গালি দিচ্ছেন, যেমন মনে চায় তেমন করতেছেন, সেই ব্যক্তি যোগ্য সম্পন্ন ব্যক্তি। সেই জন্য মানুষের শেকায়ত করা যাবে না, উস্তাদের শেকায়ত করা যাবে না। কোনো উস্তাদ আমার দেখা অনুযায়ী কোনো খারাপ কাজ করেছে, আমি সেখান থেকে দূরে সরে আসবো। উস্তাদের বিরুদ্ধে আমি বদনাম করব না, উস্তাদের বিরুদ্ধে আমি শেকায়ত করব না। শুধু দ্বীনি ইলম অর্জন করলে হবে না, দ্বীনি ইলমের সাথে সাথে আমলও করতে হবে। তালেবুল ইলমের নাম শুধু তালেবুল ইলম নয়, তালিবুল ইলমি ওয়াল আমল। ইলমের সাথে সাথে আমলও করতে হবে। ইলমের সাথে সাথে যদি আমরা আমল না করি, জীবনেও কোনোদিন আমাদের ইলম আমাদেরকে কাজ দিবে না। তাকাইয়া দেখেন, হাটহাজারী এলাকা, পটিয়া এলাকা, মহেশখালী এলাকা, ঢাকা জায়গা, এই সমস্ত জায়গাগুলোতে দেখেন আলেমের অভাব নাই, কিন্তু বিজ্ঞ যোগ্য আলেমের অভাব, যোগ্য আলেমের অভাব। তাকাইয়া দেখেন বড় বড় মাজারগুলোতে যারা শুয়ে আছে, তাদের ইলমেরও কমতি ছিল না, সকলেই না, তার মধ্যে কয়েকজন এইরকম, আমি নাম উল্লেখ করতেছি না, বিয়াদবি করেছে, মুরব্বীদের সামনে যেমন মনে চায় তেমন আচরণ করেছে। তাদের নাম আহলুস সুন্নাতি ওয়াল জামাতের মানুষের মধ্যে নেওয়া হচ্ছে না। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি নিজের উস্তাদ ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, হে আমার কলিজার টুকরা উস্তাদ, আমি পড়ি খুব বেশি পড়ি আমি, কিন্তু আমার মনে থাকে না, আমি করবটা কি? আমি বেশি মেহনত করি, বেশি পরিশ্রম করি, বেশি পড়তে চাই, আমি বেশি মুতালা করি, তারপরে আমার কেন মনে থাকে না? নিজের উস্তাদ ওয়াকি বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। আমার উস্তাদ আমাকে নসিহত করলেন, হো আমার আদরের কলিজার টুকরা সন্তান, আমার আদরের কলিজার টুকরা ছাত্র, তুমি গুনাহ ছেড়ে দাও। যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে তার ভিতরে ইলম জমে থাকবে, আর যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে না তার ভিতরে ইলমে নববী থাকবে না। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। কেন গুনাহ করলে কেন ইলম জমে থাকে না? গুনাহ করলে কেন ইলম আসে না? ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, এই ইলম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেয়া প্রদত্ত একটি নূর। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূর, এই ইলমের দৌলত গুনাহগারদেরকে এই ইলমের নূর দান করেন না। তাহলে শুধু ইলম অর্জন করলে হবে না, শেকায়ত, গীবত, শেকায়ত, এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদের দূরে থাকতে হবে। যারা আওয়াম ভাইয়েরা আছেন, যারা ছাত্র ভাইয়েরা আছেন, তারা তো মাদ্রাসা মসজিদের মধ্যে গিয়ে লেখাপড়া করতেছেন। যারা আওয়াম জনসাধারণ আছেন, আপনারা করবেনটা কি? আপনাদের করণীয় কি? আপনারা বয়স্ক হয়ে গিয়েছেন, আপনারা কি করবেন? তাবলিগে চলে যান, সোজা গাঁটটি মাথায় নিয়ে সোজা তাবলিগে চলে যান। বললে তাবলিগে গেলে কি হবে? তাবলিগে গেলে কি হবে সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন। যারা তাবলিগে গিয়েছে তাদের দিকে তাকান, যারা তাবলিগে গিয়েছে তারা তাবলিগে গিয়ে কি শিখেছেন তাদের দিকে তাকান। তখন আপনি বুঝতে পারবেন তারা তাবলিগে গিয়ে কি শিখেছে। আওয়াম জনসাধারণের জন্য, জেনারেল শিক্ষিত ভাইদের জন্য পড়াশোনার পাশাপাশি যখন ছুটি পাবেন আপনারা তাবলিগের মধ্যে সময় দিবেন। আপনার মহল্লার ইমাম সাহেবের সাথে সময় দিবেন, মহল্লার মুয়াজ্জিন সাহেব হুজুরের সাথে সময় দিবেন। তিনি যদি আলেম হয়
মুয়াজ্জিন সাহেব হুজুরের সাথে সম্পর্ক স্থাপন করবেন, ইমাম সাহেব হুজুরের সাথে সম্পর্ক স্থাপন করবেন, আপনার এলাকার আলেমদের সাথে সম্পর্ক স্থাপন করবেন, মাদ্রাসার ছাত্র ভাইদের সাথে সম্পর্ক স্থাপন করবেন। করলে কি হবে? আপনার জীবন ফিট হয়ে আসবে, আপনার জীবনে নূর আসবে। আপনার জীবনে নূর আসলে কি হবে? ইন্তেকালের সময় কালেমা নসিব হয়ে আপনি মুসলমান হয়ে ইন্তেকাল করতে পারবেন। সুবহানাল্লাহ। ওয়াজ করলেই সারা জীবন করা যায়। একের পরে একজন আসবে, আজকেও মাহফিল হবে, কালকেও মাহফিল হবে, সারা জীবন হবে। কিন্তু আপনি কতটুকু নিছেন? বক্তা যিনি বয়ান করেছেন তিনি কি বলছে না বলছে আপনি ভালোভাবে কানের মধ্যে ফিট করলেন। বাহিরে গিয়ে কেউ যদি জিজ্ঞেস করে, ওয়াজ করছেনি অমুক হুজুর আসছেনি? হ্যাঁ আসছে। ওয়াজ করছেনি মা? বেশি সুন্দর ওয়াজ করছে। কি বলছে? অসম্ভব সেরা ওয়াজ করছে। আরে ভাই কি বলছে? বলিস না ভাই, বেশি সেরা ওয়াজ করছে। ভাই একটু বল কি বলছে, একটু বল। আরে বলিস না ভাই, বেশি সেরা, উল্টা ফেলছে ওয়াজ করে। এ কি বলছে আর বলতে পারে না। ওয়াজ করছিনি, হয়েছে ওয়াজ, সেরা ওয়াজ হয়েছে। কি বলছে? বেশি সেরা করছে। কি বলছে? মাঠ পর্যন্ত উল্টা ফেলছে, প্যান্ডেল উল্টা ফেলছে ওয়াজ করে। কি বলছে এটা আর বলতে পারে না। কি জন্য? এ মন কানকুশি করতে আসছে, এখানে ওয়াজ শুনতে আসে নাই। আজকে যে আমি এতক্ষণ আলোচনা করলাম, কি বললাম দেখি কে হাজিরা দিতে পারবেন? এতক্ষণ যে আলোচনা করলাম, আমার বিষয়বস্তুটা কি ছিল? আমার বিষয়বস্তু ছিল সাহাবা ওয়ালা ঈমান। বর্তমানে এই সময়ের মধ্যে প্রচুর লেখালেখি, প্রচুর সমালোচনা, প্রচুর ফিতনা, চতুর্দিকে প্রচুর ফিতনা চলতেছে। এই সাহাবায়ে কেরাম মেয়ারে হক নয়, সাহাবায়ে কেরামদেরকে গালি দিচ্ছে, এমন করতেছে, তেমন অনেক কিছু। সাহাবায়ে কেরামরাও গুনাহ করছে, এই রকম বলে অনেক কথা শোনা যাচ্ছে, অনেক কথা চলতেছে। এই কথা থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। উলামায়ে কেরামদের কাছে গিয়ে জিজ্ঞেস করে নেবেন, সাহাবায়ে কেরাম কি সত্যর মাপকাঠি নাকি তারা সত্যর মাপকাঠি নয়? আর আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন কিরকম? সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন আমরা কেমনে মানবো, কেমনে পড়বো? কেন? কোরআন সুন্নাহ তো আমরা নিজে সরাসরি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল থেকে আমরা নিজে নেই নাই। তাদের জুবানে মুবারক থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারক থেকে আমরা কোরআনের ইলম শুনতে পারি নাই, হাদিসের ইলম শুনতে পারি নাই, সাহাবায়ে কেরামদের থেকেও আমরা শুনতে পারি নাই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারক থেকে শুনেছেন, এরপরে তাবিঈন, এরপরে তবে তাবিঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে গৌস কুতুব আবদাল উলামায়ে কেরাম লাগাতার এইভাবে 1400 বছর পর্যন্ত, আমি আর আপনি পর্যন্ত, মহেশখালী এই জায়গা পর্যন্ত দ্বীন ইসলাম এসেছেন একমাত্র সাহাবায়ে কেরামের কষ্ট আর ত্যাগের বিনিময়ে, একমাত্র সাহাবায়ে কেরামের ত্যাগের বিনিময়ে, একমাত্র সাহাবায়ে কেরামের কষ্টের বিনিময়ে, একমাত্র সাহাবায়ে কেরামের তাবলীগের বিনিময়ে, একমাত্র সাহাবায়ে কেরামের কষ্টের বিনিময়ে, একমাত্র সাহাবায়ে কেরামের দাওয়াতের বিনিময়ে, একমাত্র সাহাবায়ে কেরামের মেহনতের কারণে সেই সাহাবায়ে কেরামদেরকে আপনারা বলতেছেন সেই সাহাবী মেয়ারে হক নয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি তাদের সাথে রাজি হয়ে গিয়েছি আর তারাও আমার সাথে রাজি হয়ে গিয়েছে। তারপরেও আপনি বলবেন সাহাবায়ে কেরাম মেয়ারে হক নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানদণ্ড নির্মাণ করে দিয়ে গেলেন কোরআনুল কারীমের মধ্যে, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস আই সাহাবা, তোমরা ঈমান আনো যেরকম সাহাবায়ে কেরামগণ ঈমান এনেছেন। কার উপর? আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর। এত কিছু দলিল আদিল্লাহ থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম ফাইয়াকুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম নক্ষত্রের মতো, যারা তাদেরকে অনুসরণ করবা, যারা তাদের অনুকরণ করবা, যারা সাহাবায়ে কেরামদের পথে পথে চলার চেষ্টা করবা, যারা সাহাবায়ে কেরামদেরকে আইডল মানবা, তারা হেদায়েত প্রাপ্ত হবা, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাইবা। এত কিছু বলার পরেও, কোরআন এবং হাদিসে দলিল আদিল্লাহ থাকার পরেও আপনারা বলতেছেন সাহাবায়ে কেরাম মেয়ারে হক নয়। তারপরেও সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করবেন। আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখেন। সেজন্য বলি প্রিয় ভাইয়েরা রে আমার, গালি দেয়া সহজ, গালি শোনার যোগ্য হওয়া এত সহজ নয়। গালি দেয়া সহজ, গালি শোনার যোগ্য হওয়া এত সহজ নয়। দলিল আদিল্লাহ ছাড়া যেমন মনে চায় তেমন করে কথা বলা সহজ। দলিল আদিল্লাহ মুখস্থ করে প্রতি পয়েন্টে মানুষদেরকে বুঝিয়ে দেয়, এটা খুব বেশি কঠিন ব্যাপার। এটা আমি আপনার
দ্বারা সম্ভব হবে না। সেজন্য বলি, বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, বিজ্ঞ ওলামায়ে কেরামদের সুহবত এখতিয়ার করেন। যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম হয়েছেন তারাও তাদের আকাবেরদের জুতা সুজা করে দিয়ে, তারাও তাদের আকাবেরদের খেদমত করে এত বড় আলেম হয়েছে, আর না হয় তিনি এত বড় আলেম হইতেন না। আশপাশে আপনাদের এলাকার আশপাশে অনেক ওলামায়ে কেরাম আছেন, তাদের দিকে খেয়াল করেন, তারা কিভাবে আলেম হয়েছে, তারা কিভাবে এত বড় হয়েছে। তাদের পিছনে হাজার হাজার শত শত ছাত্র ভাইয়েরা ঘুরে কেন? ও তারাও তাদের উস্তাদের পিছনে ঘুরেছে সেজন্য বলি, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করতে চান, সাহাবায়ে কেরামদের মতো ঈমান যদি নিজের ভিতরে ফিট করতে চান, একমাত্র উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুহাব্বত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে। একটা হাদিস বলি, ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল আন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু ফায়ুহিব্বুহু জিবরিল ফায়ুনাদি জিবরিলু ফি আহলিস সামা সুম্মা ইউযআউ লাহুল কুবুলা ফিল আরদ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা আমার আল্লাহকে মুহাব্বত করে, আমার নবীকে যদি মুহাব্বত করে, দুনিয়ার মধ্যে কোনো বান্দা আমার আল্লাহকে যদি ভালোবাসে, আমার আল্লাহর হুকুম আহকাম আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে চলার চেষ্টা করে, আমার আল্লাহও স্বয়ং তারে মুহাব্বত করে। আমার আল্লাহ যদি সেই বান্দাকে মুহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জগতের বস হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, ও আসমানের বড় ফেরেশতা জিবরাইল, জমিনের ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসো। কে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কারে বলে? হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও আসমানের বড় ফেরেশতা জিবরাইল, জমিনের ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ভালোবাসা শুরু করিয়া দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ভালোবাসে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে এলান দিয়ে দেয়, ও আসমানের ফেরেশতা, জমিনের ওই বান্দা আমার আল্লাহকে ভালোবাসে, আমি জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দারে ভালোবাসি, তোরাও ভালোবাস। জিবরাইল আলাইহিস সালামের এলান শোনার পর আসমানের সমস্ত ফেরেশতা ওই বান্দারে ভালোবাসা শুরু করিয়া দেয়। আসমানের সমস্ত ফেরেশতা যখন জমিনের ওই বান্দারে ভালোবাসা শুরু করিয়া দেয়, জমিনের সমস্ত ফেরেশতাদেরকে আসমানের ফেরেশতারা এলান দিয়া কয়, ও জমিনের ফেরেশতা, তোমার এলাকার ওই ব্যক্তি আমার আল্লাহরে ভালোবাসে, আমার আল্লাহও তোমার এলাকার সেই ব্যক্তিরে ভালোবাসে। হযরত জিবরাইল আলাইহিস সালামও ভালোবাসে, আমরা সমস্ত আসমানের ফেরেশতারাও জমিনের ওই বান্দারে ভালোবাসি, তোরাও ভালোবাস। জমিনের ওই বান্দারে যখন ভালোবাসা শুরু করিয়া দিবে, ওই ভালোবাসার অ্যাকশন জমিনের মধ্যে শুরু হয়ে যায়, তখন ওই ব্যক্তিকে জমিনের সমস্ত মানুষরাও ভালোবাসা শুরু করিয়া দেয়।